আমরা তো এই চিকিৎসা করতে পারতাছি না। আমরা যদি এই চিকিৎসা করতে পারতাম তাহলে আমরা তারপরে আল্লাহ পাকের কাছে যেটুকু পারছি এইটুকু চেষ্টা তো করতেছি। তারপরে আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ জন্য সরকারের কাছে যে আমার স্বামীর জন্য চিকিৎসাটা ভালোভাবে হয়। সেই জন্য আবার দুনিয়াতে তার মেয়েটার জন্য একটা মেয়ে আছে, তার মেয়েটার জন্য সেই জন্য বসে থাকে। মেয়েটা একবার অসহায় হয়ে যাবে। মেয়েরা সে অনেক তার বাবাকে ভালোবাসে, তার বাবাও তাকে অনেক ভালোবাসে। মনে করেন যে অনেক দিন যাবতই সে তার বাবার সে সারাক্ষণ কান্নাকাটির ভিতরেই থাকে তার বাবার জন্য। এটাই আমার কাছে আমার শেষ আবেদন যেন আমার স্বামীটার চিকিৎসা যেন হয়। বুঝছেন? আর আমার কিছু বলার নাই আপনাদের কাছে। আপনারা যেন একটু করে দেন, সরকারের জন্য আমার স্বামীর চিকিৎসার একটু দায়ভার নেয়। বুঝছেন? আমি যদি পারতাম তাহলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আমার পক্ষে সম্ভব না। আমি নিজেই ঢাকা শহরে থাকতে পারিনি, দেশে চলে যেতেছি। আমি অনেক বছর প্রায় 30 বছর ঢাকা শহরে থেকে আমার ঢাকা শহর ছাড়তে হয়েছে এই তার সমস্যার কারণেই। ওনার অবস্থা এখন অনেকই খারাপ। প্রথম যখন ধরা পড়ছে তখনই তারা খারাপই বলছে। আমরা তারপরেও চেষ্টা যেটুকু ছিল আমরা করতেছি, করতে করতে পরীক্ষা অনেকভাবেই করা হয়েছে। তারপরে রিপোর্ট আরও অরিজিনাল হয়েছে যে ক্যান্সারটা ছড়াই গেছে। এখন তো মনে করেন যে পর্যায়ে তারপরে আমাদের কাছে যে টাকা পয়সা ধরতে গেলে ছিলই না। পরে আমার কিছু গয়না ছিল, বিক্রি করছিলাম, বিক্রি করে ঘরে চিকিৎসা শুরু করি। পরে পরীক্ষা টেস্ট মনে করেন যেভাবে করানো হয়েছে তখনই প্রায় অনেক অনেক টাকাই চলে গেছে। তারপরে আবার ওর ওর ডিরেকশন না ডিরেক্টর গিলের থেকেও কিছু টাকা বাড়িয়ে দিয়েছিল তারা দেওয়াতে, সেটা তো আমাদের অনেক উপকারী হয়েছে। সেটা দিয়ে ওই যে কাজ মানে চিকিৎসা মনে করেন যে আজকে একটা ডাক্তার দেখাইয়া কিছু টাকা ফুরাই, তারপরের মুহূর্তেই তো অ্যাক্টর হয়তো হ্যাঁ একটা মনে করেন একটা পরীক্ষা করাইয়া একটা কিছু করায় তার পরিবর্তে আরেকটা আবার হয়। এইভাবে মনে করেন যে ডাক্তারের পিছিয়ে দৌড় করা লাগে। যে এই যে আজকে এই ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে, এর মধ্যে আমার মনে হয় যে বেশিরভাগ টাইমই ডাক্তার পিছিয়ে করতে করতে টাকাই তো প্রায়। তারপরে লাস্টের কেমোটা দিতে গেছে হ্যাঁ 3টায়, মানে 2টা কেমো দেওয়ার পরে একটা কেমো দিবার গেছে তখন তারা কেমোই নিয়ে দিবে। কয় লাখ টাকা মানে এই পর্যন্ত ব্যয় করেছে? এ পর্যন্ত 5-6-7 লাখ টাকা গেছে। মানে এরপরে মানে এখন কিভাবে চলতেছে? এখন এখন ওই কিছু টাকা মনে করেন আবার একটা কিছু বিক্রি করছি। কি বিক্রি করছে? আবার একটা বিক্রি করছি, একটা হাতের চুড়ি বিক্রি করছি। করার পরে কি বলো বলো না করে বিক্রি করে মানে করছি। আবার ওই যে ইয়ে থেকে কিছু হ্যাঁ যেখান থেকে আবার কিছু টাকা দিছিল। এইভাবেই মনে করেন যে করতেছি। এখন আমার কাছে সরকারের কাছে আমার এইটুকু আবেদন যে আমার স্বামীর জন্য তারা ভালো করে একটু চিকিৎসা করে, এইটুকুই। আমার একটা মেয়ে আছে। একটা সন্তানই না? না, আরেকটা মেয়ে বিয়ে হয়েছে, ছেলে আছে, ও তোর বিয়ে হয় নাই। আর তো বাবার প্রতি আগ্রহ বেশি। আপনাদের পরিবারের এখন উপার্জনের আসলে মাধ্যমটা কি? উপার্জনের মাধ্যম তো সেই ছিল, এখন তো সেই অবস্থা। ছেলে ইনকাম উপরে, ছেলের তো সংসার আছে, তার বউ আছে। আর ছেলে বর্তমানে তার বাসায় আছি, আমি তো বাড়িতে থাকি। এখানে ভাড়া থাকে না? হ্যাঁ, আমি এখানে থাকি না, আমি টাঙ্গাইল থাকি। এটা ছেলের বাসা। এখন যে অসুস্থ দেখে আমি ছেলের বাসায় আসছি। হ্যাঁ, আপনি যে গ্রাম বাড়িতে ছিলেন? হ্যাঁ, কোথায়? টাঙ্গাইল ধনবাড়ি। আচ্ছা, শিল্পী সমিতির সদস্য তো উনি? হ্যাঁ 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 শিল্পী সমিতি আসছিল কেউ? হ্যাঁ আসছিল, আসছে মোটামুটি সবাই। শিল্পী সময় আমি তোরা তো চিনি না। হ্যাঁ হ্যাঁ, আমি অতটা তো চিনি না, বুঝছেন? হ্যাঁ, সৈয়দুজ্জামান সেলিম আসছিল, তারপরে আরো অনেকেই আসছে। তার জন্য সবাই ইয়েও করে, আবার মাঝে মাঝে ফোন দিয়েও খোঁজ নেয়। ভালো। তারপরে এখন আল্লাহ পাক জানি। এখন ওনার মানে শরীরের কন্ডিশন তো আসলে খুব গুরুতর। হ্যাঁ, এখন তো সে কিচ্ছু খাইতে পারে না, কিচ্ছু না, এক চামচ পানিও না। প্রথম আমরা টেস্ট করাইছি করা হয়েছে, সেটা ডাক্তারের পছন্দ হয়েছে। তারপরে আরো হাতে করার পর সেটা প্রথমটা পুরোপুরি টিপার কারণে ব্লকের করে ঢুকে নেয়। আবার 3বার 4বার করার পর
এসোফেজিয়াল ক্যান্সার স্টেজ 4। এখন ডাক্তার আসলে কি বললেন, কি বলেছে? ডাক্তার বলে আল্লাহর কাছে চান, আল্লাহরে ডাকেন। এখন সবগুলো কেমন যদি শরীর নিতে পারে তারপর 6টা রেডিওথেরাপি, 6টা রেডিওথেরাপি পর যদি আরো দরকার পড়ে আরো কেমন, যদি সব নিতে পারে তাহলে সুস্থ হওয়ার সুযোগ আছে। সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কিন্তু সবগুলো চিকিৎসা গ্রহণ করতে হবে। তৃতীয়টা আর বাবার পুরো নাম হচ্ছে তারিকুজ্জামান তপন। আচ্ছা, বাবাকে নিয়ে কিছু বলার আছে কিনা আপনার, যে ধরেন দীর্ঘদিন একসাথে বাবার সাথে, তারপরে বাবার কাজ, এখন অসুস্থতা? আমি ছোট থেকে হচ্ছে সবসময় আম্মু থেকে বাবার কাছে বসে থাকতাম, সবসময় বাবার বুকে ঘুমাতাম। এমনকি মানে এমন ছিল বাবা যদি 2-3 দিন শুটিংয়ে যেত আমার জ্বর এসে পড়তো, মানে আমি থাকতে পারতাম না। এমনকি কলেজ লাইফ আম্মু বাড়িতে থাকতো, আমি বাবার সাথে ছিলাম, বাবার সাথে সবসময়। এখন হুট করে মানে যাকে আমি সবসময় একদম সুস্থ দেখছি, আমার জন্য এটা আনতেছে এটা আনতেছে, এখন হুট করে সে একদম বিছানায় পড়ে গেছে। এটা দেখাটা অনেক কষ্টের। কালকে আমি বলতেছি আমি অসুস্থ, আমার ওষুধ আগে কেউ নেই। 12 বলছে তুমি উঠো, বলতেছে আমার মানি ব্যাগে আছে, তুমি নিজের থেকে যাও, আমি সুস্থ হলে তোমাকে দিবো। বারবার কিনে বলি তুমি আমার জন্য সুস্থ হও, আমাকে হ্যাঁ আমি চেষ্টা করবো। এখন বাবার উদ্দেশ্যে আসলে কি বলার আছে, কি বলবেন? যেহেতু তিনি আসলে কয়েকটা সমিতির সাথে জড়িত, যেখানে বলবো যে বাবার পুরো চিকিৎসাটা সম্পূর্ণ হোক এটাই চাই, এখন বাকিটা আল্লাহ জানে, আল্লাহর উপর ভরসা। উনি তো চলচ্চিত্রে মানে অনেকদিন কাজ করেছেন, দীর্ঘদিন যাবত। জি, কম শিশু শিল্পী হিসেবে তো আপনার আবির্ভাব চলচ্চিত্রে, নাটকে সেই নাটকে বেশি, হ্যাঁ বেশি কাজ করছে। বিডিপিতে সবচেয়ে, বিডিপিতে বেশি। নাটক তিনি লিখেছেন বেশি। এবং ইত্যাদিতে অভিনয় করেছেন। তারপর নতুন করতে, কিন্তু আপনি তো ওনার সহধর্মিণী, আপনি কি ওনার শুরুটা যদি বলতেন সিনেমাতে যখন তিনি শিশু শিল্পী হিসেবে আসলেন? তার ছোটকালে থেকেই শখ ছিল অভিনয় করা। সে অভিনয় ছাড়া অন্য কিছু সে বুঝেইনি। তার লেখাপড়ার জীবনেও সে অভিনয়ই। তারপরে আমার যখন ঢাকায় আমার নিয়ে আসে তখন তো আমার বাচ্চা কাচ্চা হয়নি, তখনও সে মনে করেন যে টিভিতে অভিনয় ছাড়া, তখন একটা চাকরি করতো, চাকরিও সে ছাইড়া দিয়ে ওই অভিনয় জগতেই আসে। তারপরে আমি চিন্তা করলাম যে থাক, এখন সে করে, পছন্দ করে। আবার ছেলে মেয়েরে সে করাবার চেষ্টা করতো, আর ছেলে মেয়ে করতে পারেনি। সে বাচ্চা কাচ্চার অনেক আদর করতো, সে অনেক কি ছিল। তার মতন ভালো লোক এখনকার জগতে খুব কম। সে বাচ্চা কাচ্চার পিছিয়ে, সংসারের পিছিয়ে সময় দিচ্ছে প্রচুর। সে কাজ করছে, এমন হয়েছে যে রাত 3টা 4টা, আমাকে এখন তো রাত আসে বসে, ভয় করে না, কয় না তোমরা একা একা আসো না, একা একা আসো না। আসে লোক হিসেবে অনেক ভালো ছিল। কি কও? গিল্ডে গিল্ডে শুক্রিয়া জানায়। কি ও ঢাকা থিয়েটারের সদস্য আপনি? হ্যাঁ, দোকান থেকে মঞ্চ করতেন? হুম। আচ্ছা আচ্ছা। আবার ঢাকা ভার্সিটি তো সে বসছে, সেখানেও তো সে মঞ্চ নাটক করছে, শিল্পকলায়, থিয়েটারে। তবু ভাই কিছু বলতে চান আপনি, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান, বা আপনার কাজ নিয়ে? আপনার কাজ নিয়ে, বা যারা আপনি যে সমিতির সাথে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? যেহেতু সিনেমায় অনেক কাজ করছেন, নাটকে, মঞ্চে, সব জায়গায় কাজ করেছেন আপনি। যুদ্ধ করতে চাই? যুদ্ধ করতে চান? সে তো এখনো হাল ছাড়ে নাই, সে শক্ত অনেক। সে বলে কি আমি সুস্থ হয়ে যাবো, ইনশাল্লাহ সুস্থ হবে। আমার ছেলেও তো সবসময় বলে যে আমার বাবা সুস্থ হয়ে যাবে। এখন কি একদম সত্যি কথা বলবেন, আসলে চিকিৎসা করতে সমস্যা হচ্ছে কিনা? আসলে টাকা হ্যাঁ, পয়সা, সমস্যা আর্থিক তো দিক দিয়ে কোনো অবশ্যই হচ্ছে, সংকটাপন্ন বা? অনেক সমস্যা হচ্ছে, অনেক। এটা তো মনে করেন যার হয় সেই তো বুঝে সমস্যা হচ্ছে না না হচ্ছে। হ্যাঁ, 3টা কেমো দিছি, তাতেই তো মনে করেন যে আমি বললাম না যে আজকে কেমো দিয়ে আসি, তারপরের দিনই আবার তাকে ডাক্তার কাছে নিতে হয়েছে। আবার তারপরের দিনে তার এই যে আজকে কেমো দিছি 17 তারিখে, এর মধ্যে একদিনও তাকে ডাক্তার কাছে না নেওয়া হয়। তার অবস্থা এত তারপর খারাপ। ডাক্তার বসে ভর্তি করে রাখতে, এখন ভর্তি করাটা অনেক টাফ, অনেক খরচের ব্যাপার, এজন্য বাসায় রাখতে হচ্ছে। ব্যয়বহুল আসলে, হ্যাঁ। এই ধরনের ট্রিটমেন্ট তো অনেক ব্যয়বহুল।
সব হসপিটালে মানে রাখাও যায় না। রাখাও যায় না, এটা তো ঘন্টায় মিনিটে টাকা উঠে এখন তো হাসপাতাল ভর্তি করার জন্য একা করে দিচ্ছে না, আমাদের পক্ষে তো সম্ভব না। এখন কোনো মানে এর থেকে ভালো কোনো ট্রিটমেন্ট করানোর জন্য কোনো হ্যাঁ, টাকা পয়সা বিষয়ে এটা আমাদের ইচ্ছা, যদি আল্লাহ সরকারের যদি আমার হাজবেন্ডে যদি একটু বিদেশ পাঠায় ভালো করে চিকিৎসা করাই, এটা অনেক অনেক তাদের কাছে শুকরিয়া আদায় করতাম। আপনাদের এই সংসার মানে বাসা ভাড়া থেকে শুরু করে কত টাকা মানে মাসিক ব্যয় হয় মানে একটু বলতেন যে অনেকই, আমার ছেলে তো সংসার, আমার তো সংসার না, বাস্তব যা তাই, ছেলে থাকে, আমি তো থাকি বাড়িতে, আমার মেয়েটারে নিয়ে থাকি আমি বাড়িতে। এখন আমার হাজবেন্ডের ইনকাম মাঝখানে কম ছিল বলেই আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য ছিল না। এখন ছেলে বউ ছেলেরা থাকবে, চলে গেছে। এখন তো অসুস্থ দেখে আসছি, তবুও ছেলে যথেষ্ট ভালো, অনেক করে। আমার মনে হয় এখনকার ছেলে এত ভালো হয় না, সে অনেক করে। তারপরে সংসারে তো অনেক খরচই থাকে, ছেলে অনেক পারে, অনেক করে আমার ছেলে। এ বাবার আইজা অফিস থেকে আইসে বাবার সাপটা ধরে নিয়ে বসে থাকো, ওষুধ খাও, সারা রাত্রি বাবার কাছে বসে দাঁড়াই থাকে, সারা রাত্রি বাবারে নিয়ে বসে থাকে। সে তো পরিশ্রম করে আসে, আর কেউ তো কিছু কইতেই পারি না, তার আগে কাইন্দ আসছি। এটাই তার শেষ নাটক, তারই লেখা। এমনি নাটকের সংখ্যা কতটা হবে আপনার অভিনয়ে মনে আছে? 300 নাটকে অভিনয় করছেন। আর সিনেমা কেমন, আনুমানিক কেমন, শিশু শিল্পী থেকে ধরে একদম 20-25টা 90 দশকে? আচ্ছা আচ্ছা। থিয়েটার রিসেন্ট 2টা। হ্যাঁ, রিসেন্ট 3টা নাটক করছেন রিসেন্টলি। অসুস্থ হওয়ার আগে সিনেমা সিনেমা মানে আচ্ছা আচ্ছা। উনি একটু বলুন, হ্যাঁ টিচার বলতো। মঙ্গল করেছে।